রোববার স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের উপর বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে অংশ নেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গেল বছর যুক্তরাজ্যের একটি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে আসেন জুলিয়ান। রোববারের বিক্ষোভে অ্যাসাঞ্জের পাশে তার পরিবারের সদস্যদেরও দেখা যায়। গাজায় অপুষ্টি ও খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা জোরালো হচ্ছে। এমন অবস্থায় সাম্প্রতিক সময়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ভবিষ্যতে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। কোনো দেশ শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথাও জানায়। গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞ বন্ধের বিষয়ে ইসরায়েলের প্রতি আহ্বান জানালেও দেশগুলো এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গেল মঙ্গলবার আরও ১ ডজনেরও বেশি দেশের সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এই বিক্ষোভ মিছিল ইতিহাস সৃষ্টি করবে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বামপন্থী গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি সিডনির ল্যাং পার্কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একথা জানান। ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান তিনি। আসুন আপনারা আমাদের সঙ্গে যোগ দিন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য চিৎকার করুন। অস্ট্রেলিয়ার লেবার পার্টির এক আইন প্রণেতাও বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল নানা ধরনের প্রতিবাদী ব্যানার। এসব ব্যানারে গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর নিহত হওয়া হাজারো ফিলিস্তিনি শিশুর নাম লেখা ছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে প্রায় 61,000 ফিলিস্তিনি। ইমতিয়াজ আহমেদ, RTV।